হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আমরা এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন যে ফর্মটা রয়েছে, এই ফর্মে আমরা যখন এই যে 250 থেকে 200 কেবির মধ্যে কোনো ফটো যখন আপলোড করতে যাচ্ছি, তখন একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। কোন সমস্যার সম্মুখীন? যে আমরা এই 50 থেকে 200 কেবির মধ্যে যে ফটোটা রয়েছে, সেটার ব্যাক পেজ এবং ফ্রন্ট পেজ একটা পেজের মধ্যেই আমাদের দিয়ে আপলোড করতে হবে। তাহলে সেইটা কিভাবে আমরা আপলোড করব? কেননা অনেকেই অনেক ইল্লিগাল বা কোনো আনঅথেন্টিকেট অ্যাপ ইউজ করছেন। কেন কোনো অথেন্টিকেট নেই। সেই অ্যাপ আপনারা ইউজ করছেন, আপনাদের ডকুমেন্ট আপলোড করছেন। সেই ডকুমেন্ট যদি আপলোড করেন, তারা কিন্তু যে অ্যাপ ইউজ করছেন, সেই অ্যাপের মালিক কিন্তু ওনার কিন্তু আপনাদের ডকুমেন্ট নিয়ে যা খুশি তাই করতে পারে। তাহলে আপনাদের যে সেনসিটিভ ডকুমেন্টগুলো রয়েছে, সেই ডকুমেন্টগুলো এমন জায়গায় ইউজ করুন, এমন জায়গা থেকে এডিট করুন, যেখানে আপনি ভরসা করতে পারবেন। যে লেজিটিমেট অ্যাপ হিসাবে আপনারা জানেন। যেমন মাইক্রোসফটের পেইন্ট, সেখান থেকে আমরা কিভাবে আমরা এডিট করব সেটা আমরা আজকে দেখে নিই। ১ম এ চলে যেতে হবে সেই ফাইলে, যে ফাইলে আপনি আপনার ডকুমেন্টগুলো রেখেছেন। মানে আপনাদের ডকুমেন্ট এই কম্পিউটারে নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে আসতে পারেন? আপনি আপনার মোবাইলে ছবিটা তুলবেন। সবার কাছেই মোবাইল রয়েছে। তাহলে ছবিটা তোলার পরে আপনি WhatsApp বা মেইল বা অন্য কিছু পদ্ধতিতে, ব্লুটুথ পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে নিয়ে আসতে পারেন সেই ছবিটা। আমি WhatsApp এর মাধ্যমে নিয়ে এসেছি। WhatsApp এ আমি এখানে যে WhatsApp এর উম এই যে ছবিটা রয়েছে, সেই ছবিটা আমি সেভ করব। এই যে এখান থেকে আমি সেভ করলাম। এখান থেকে সেভ হয়ে যাবে। তাহলে সেভ হয়ে গেল ১ম ছবিটা। 2nd ছবিটাও এখান থেকে এখানে যাব, মেনুতে যাব। মেনুতে গিয়ে এখানে এই সেভ অ্যাজ অপশনটা রয়েছে, এই অপশনটা ক্লিক করব। এখানে এখানে গিয়ে আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে দুটো ছবি আমাদের নেব, যে ফাইল রয়েছে সেই ফাইলে চলে এসেছে। এই ফাইল থেকে আমরা কিভাবে কি করব? এডিট করব। তাহলে এডিট করার জন্য আমাদের এখানটার উপরে, যেকোনো একটা ছবির উপরে আমাদের কি করতে হবে? আমাদের আমাদের রাইট ক্লিক করে আমাদের ওপেন উইথ এই যে পেইন্ট অপশনটা রয়েছে, এই পেইন্ট অপশনটা আমরা ক্লিক করব। পেইন্ট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে এই যে জুম আউট অপশনটা রয়েছে, জুম আউট অপশনটাতে ক্লিক করবেন। জুম আউট অপশনটাতে ক্লিক করলেই আপনাদের যে ছবিটা রয়েছে, সেই ছবিটা আস্তে, আস্তে ছোট হতে থাকবে এবং জুম ইন করলে আপনাদের ছবিটা বড় হতে থাকবে। তাহলে জুম আউট করব। জুম আউট করার পরে এখানে যে এই সিলেকশন অপশনটা রয়েছে, এই যে সিলেকশন অপশনটায় গিয়ে এখান থেকে আমরা ক্রপ করে নেব। এই যে আমরা কি করলাম? এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা শুরু করলাম। কোথা থেকে শুরু করলাম? এই যে এখান থেকে আমরা হচ্ছে যে লেফট ক্লিক রয়েছে সেটা চিপবো, চিপে রেখে দিয়ে এখান থেকে আমরা এটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে আমরা এখানে যে ক্রপড এর এই অপশনটা রয়েছে, এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলেই এই দেখুন যে ক্রপড হয়ে গেছে। ক্রপড হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই যে সেভ অপশনটা রয়েছে, এই সেভ অপশনটা আমরা ক্লিক করব। সেভ অপশনটা আমরা ক্লিক করলাম। সেভ অপশনটা ক্লিক করলেই আপনার ছবিটা দেখুন যে ক্রপড হয়ে গেছে। এখানে সেভ সাইজও দিয়ে দিয়েছে 48.7 কেবি। এখান থেকে আমরা কিভাবে সাইজ বাড়াবো? এই যে এখানে এই যে দেখছেন, এইটা আমরা যদি ইউজ করি, তাহলে এখানে দেখুন এই যে রিসাইজ অপশনটা রয়েছে। রিসাইজ এখান থেকে পিক্সেল আমরা বাড়াতেও পারি। এখানে দেখুন, এখানে যদি আমরা 1000 দিয়ে দিই, তাহলে ওকে করি, তাহলে এখান থেকে যদি আমরা সেভ করি, তাহলে দেখুন 3 কেবি চলে এসেছে। এখান থেকে আমি ব্যাক করব। এখান থেকে আমরা যদি আবার রিসাইজ করি, রিসাইজ করে এখান থেকে যদি আমরা এই পিক্সেলটাতে আমরা যদি হচ্ছে ৫০০০ করে দিই, ৫০০০ করে দিই, ওকে করি। তাহলে দেখুন এখান থেকে যদি আমরা সেভ করি, তাহলে ১ এমবি চলে এসেছে। এখান থেকে আপনারা রিসাইজ করতে পারবেন। আপনাদের কত এমবি লাগবে সেটাও আপনারা করতে পারবেন। তাহলে আমি এটা ৫০০ কেবি, ৫০০ র মধ্যে দিলাম পিক্সেল। তাহলে এখান থেকে সেভ করব। সেভ করলে দেখবেন এই যে ৩০-৪০ কেবির মধ্যে চলে আসলো। এটা সেভ হয়ে গেছে।
এখানে আমাদের এই যে ডেমো ফাইল রয়েছে এর মধ্যে সেভ হয়ে গেছে। এইটাতে আমরা কিভাবে সেভ করব? এইটাতে আমাদের সেভ করতে গেলে এটাতে আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ওপেন উইথ আমাদের পেইন্ট অপশনটা ক্লিক করব। পেইন্ট অপশনটা ক্লিক করলে আবার দেখবেন যে কি হয়ে গেছে, আবার এই পেজটা ওপেন হয়ে গেছে। অ্যাপটা ওপেন হয়ে গেছে। অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই সিলেকশন অপশনটা ক্লিক করব। সিলেক্ট অপশনটা ক্লিক করার পরে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে যতটা লাগবে ততটা আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে লেফট ক্লিক করে আমাদের সিলেক্ট করতে হবে। কি করে? লেফট ক্লিক করে। লেফট ক্লিক করে এই কর্নার থেকে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে এখানে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দিলেই এখানে যে ক্রপড অপশনটা রয়েছে, এই ক্রপড অপশনটা ক্লিক করলেই এখানে দেখবেন চলে আসবে। এইবারে এখানে এই যে অ্যারোটা রয়েছে এখানে দেখবেন ২ টো অ্যারো আসছে। এই অ্যারোটা দিয়ে আমাদের এইটা বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? তাহলে আমরা এটা ছোট করে নিই আরেকটু। এখান থেকে এইটা আমরা বাড়াবো। এত অব্দি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এখানে যে ফাইল অপশনটা রয়েছে, ফাইলে এখানে দেখবেন যে ইম্পোর্ট টু ক্যানভাস। এখানে ফ্রম এ ফাইল এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলেই এখানে দেখবেন যে ফ্রন্ট পেজটা রয়েছে। ফ্রন্ট পেজটা এখানে চলে আসবে। এখান থেকে একটু রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নিয়ে এখানে সেভ অপশনটাতে ক্লিক করবেন। সেভ অপশনটাতে ক্লিক করলে দেখুন এখানে এই যে ৮০ কেবির মধ্যে চলে এসেছে। এটাকে আপনার বাড়াতেও পারবেন। এখান থেকে আপনার রিসাইজে যাবেন। এখান থেকে এই যে রিসাইজ অপশনটা রয়েছে এখান থেকে পিক্সেল অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আমি ১০০০ যদি করি তাহলে ওকে যদি করি, তারপরে ওকে করে যদি আমি সেভ করি দেখুন ১৯০ কেবি চলে এসেছে। এটা এটার ডেমো একটা হচ্ছে ইমেজ। ঠিক আছে? চলে এসেছে। এখান থেকে আমরা কিভাবে কি করব? আপলোড করব। এখানে দেখুন এই যে আপলোড, এখান থেকে দেখুন আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেনও করে এটা দেখতে পারি। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে এইটা এডিট করতে হয়। তাহলে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো কোন জায়গা থেকে কি করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার কাজটা। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।